আপনারাও কি আমার মতো সরিষা বাটা দিয়ে সাজনা খেতে পছন্দ করেন? তো চলেন আমি আজকে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। এখন চলেন চলে যাই মূল রেসিপিতে। আমি বাজার থেকে কিছু সাজনা কিনে নিয়ে এসেছিলাম। দেখেন সাজনাগুলো মাশাল্লাহ কি সুন্দর টাটকা, দেখেই আমার খেতে ইচ্ছে করলো। ভাবলাম যে আজকে সরিষা বাটা দিয়ে সাজনা খাবো। তো সরিষাগুলোকে আমি এখন ভালো করে কেটে নিব। সাজনাগুলোকে আমি ভালো করে কেটে নিব। তো এই তো দেখেন, এই সাজনা কাটতে অবশ্য সবাই পারে, তারপরও আমি একটু দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। সাজনাগুলোকে ভালো করে ছিলে নিতে হবে, ছিলে টুকরো টুকরো করে কাটতে হবে। তো এইভাবে আমি সবগুলা সাজনাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি সামান্য পরিমাণ তেল, অতিরিক্ত তেল দিব না। তো এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। তেলটা গরম হচ্ছে, গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। সাজনা তরকারি কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো অনেক উপকারী। তো এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে আবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে, তাহলে তরকারি রান্না করলে তরকারির মধ্যে আর ভেসে ওঠে না। এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তরকারি যত বেশি কষাবেন তত বেশি কিন্তু তরকারির টেস্ট হয়। তো এখন আমি দিয়ে দিব একটু সরিষা বাটা। এই সরিষা বাটাটাই কিন্তু এই তরকারিটাকে অনেক মজাদার করে। সরিষা বাটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে সরিষার ফ্লেভারটা সুন্দরভাবে থাকে। আমরা অবশ্য অনেকে এটাকে ডাল দিয়েও রান্না করে খাই। তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়াটা অল্প ইউজ করেছি, কারণ বেশি করলে আবার জিরার একটা আলাদা ফ্লেভার চলে আসে, তাহলে সরিষার গন্ধটা থাকে না। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষাতে হবে যেন উপরে তেল উঠে যায়, কারণ মশলা ভালো করে না কষালে কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। তাই মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি আগে থেকে কেটে রাখা সাজনা এবং কিছু আলু ইউজ করেছিলাম, আমি দিয়ে দিলাম। তো সাজনা এবং আলুগুলাকে আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে কষাতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও একটু কষাবো। পানিটা অবশ্যই দিতে হবে, পানি দিয়ে একটু কষাতে হবে, না হলে নিচে মশলাটা লেগে যেতে পারে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য তরকারিটাকে কষিয়ে নিব। এই তো ঢাকনা খুলে আমি আবার নড়াচড়া দিচ্ছি, কারণ নেড়েচেড়ে নিব। এখানে মোটামুটি আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এখানে অতিরিক্ত ঝোলের পানি দেওয়া যাবে না, কারণ সাজনাটা একদম মাখা মাখা থাকতে হবে। বেশি ঝোলের পানি দিলে সাজনা এবং আলু দুটোই গলে যাবে, তাই পরিমাণ মতো পানিটা দিতে হবে। সাজনাটা আবার বেশিও একদম ড্রাই করে ফেলা যাবে না, একটু মাখা মাখা রাখতে হবে যেন খেতে টেস্ট লাগে। তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে 10-15 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখেন আমার সাজনা মোটামুটি হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি সাজনা নামিয়ে ফেলবো। এই তো আমার সাজনা রান্না করা কমপ্লিট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর আমার পেজটিতে ফলো দিবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, সেটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।